রেলওয়ে রিক্রুটমেন্টে খুব বড় ধরনের একটি নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। আর সেই নিয়োগে তোমরা যারা আবেদন করেছো তাদেরকে খুব ভালোভাবে কিন্তু আগের বছরের মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র কিন্তু সমাধান করা উচিত। আর আমরা সেই কারণেই প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্নপত্র তোমাদের সামনে হাজির করে দিয়েছি। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে, ইনডোমিটেবল স্পিরিট এর রচয়িতা হলেন অপশন এ ঝুম্পা লাহিড়ী, অপশন বি খুশবন্ত সিং, অপশন সি রাজমোহন গান্ধী, অপশন ডি ডক্টর APJ আব্দুল কালাম। ইনডোমিটেবল স্পিরিট এর রচয়িতা কে? এই প্রশ্নটি পড়েছিল গ্রুপ ডি এক্সাম 2013 সালে। ঠিক আছে, 2013 সালে কিন্তু এই প্রশ্নটি পড়েছিল। এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ডক্টর APJ আব্দুল কালাম। ইনডোমিটেবল স্পিরিট এর রচয়িতা হলেন ডক্টর APJ আব্দুল কালাম। দেখে নাও পরের যে প্রশ্নটি রয়েছে সেটি কি রয়েছে। নিম্নলিখিত এর মধ্যে কে বিখ্যাত বই ইমাজিনিং ইন্ডিয়া আইডিয়াজ ফর নিউ সেঞ্চুরি এর লেখক? ইমাজিনিং ইন্ডিয়া আইডিয়াজ ফর নিউ সেঞ্চুরি এর লেখক কে? অপশন এ রয়েছে চেতন ভগত, অপশন বি NR নারায়ণ মূর্তি, অপশন সি নন্দন নীলেকানি, অপশন ডি মন্টোক সিং আহলুওয়ালিয়া। ঠিক আছে, তো অপশন এ রয়েছে চেতন ভগত, অপশন বি NR নারায়ণ মূর্তি, অপশন সি নন্দন নীলেকানি, অপশন ডি মন্টোক সিং আহলুওয়ালিয়া। এর মধ্যে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? ইমাজিনিং ইন্ডিয়া আইডিয়াজ ফর নিউ সেঞ্চুরি এর লেখক হলেন অপশন সি নন্দন নীলেকানি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, নন্দন নীলেকানি। এই প্রশ্নটিও পড়েছিল কিন্তু গ্রুপ ডি এক্সাম 2012 সালে। গ্রুপ ডি এক্সাম 2012 সালে কিন্তু এই প্রশ্নটি পড়েছিল। দেখে নেব 3 নম্বর প্রশ্নটি কি রয়েছে। আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের রয়েছে গ্রুপ ডি এক্সাম 2012, 2013 বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র, এবং আজকের প্রত্যেকটি প্রশ্নই রয়েছে কলা সাহিত্য ও সংস্কৃতি থেকে। দেখো 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী? যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী? অপশন এ রয়েছে কত্থক, অপশন বি কুচিপুড়ি, অপশন সি ভারতনাট্যম, অপশন ডি BOC উভয়ই। এই প্রশ্নটি কিন্তু পড়েছিল গ্রুপ ডি এক্সাম 2012 সালে প্রশ্নটি পড়েছিল, এবং এই প্রশ্নটির সঠিক উত্তরটি কী হয়ে যাবে? দেখো, যামিনী কৃষ্ণমূর্তি কিন্তু একজন কুচিপুড়ি ও ভারতনাট্যম উভয়েরই একজন উৎকৃষ্ট শিল্পী। কুচিপুড়ি ও ভারতনাট্যম মানে অপশন বি এবং অপশন সি দুটোরই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে অবশ্যই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কুচিপুড়ি এবং ভারতনাট্যমের উভয়েরই একজন উৎকৃষ্ট শিল্পী হলেন যামিনী কৃষ্ণমূর্তি। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 4 নম্বরে? দেখো, দ্য ডার্টি পিকচার ছায়াছবির অভিনেত্রীকে? তোমরা হয়তো অনেকেই এই ছায়াছবিটি দেখেছো। দ্য ডার্টি পিকচার ছায়াছবির অভিনেত্রীকে? এই প্রশ্নটি কিন্তু পড়েছিল গ্রুপ ডি এক্সাম 2012 সালে। ঠিক আছে, 2012 সালে প্রশ্নটি পড়েছিল। অপশন এ রয়েছে বিদ্যা বালান, অপশন বি করিনা কাপুর, অপশন সি রানী মুখার্জি, অপশন ডি কাজল। দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিদ্যা বালান। দ্য ডার্টি পিকচার ছায়াছবির একজন অভিনেত্রী হলেন বিদ্যা বালান। নেক্সট প্রশ্নটি কি রয়েছে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? 5 নম্বর প্রশ্নে রয়েছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? এই প্রশ্নটিও পড়েছিল গ্রুপ ডি এক্সাম 2012 সালে। ঠিক আছে, অপশন এ রয়েছে দাদাভাই নৌরোজি, অপশন বি রয়েছে RS শর্মা, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি মহাত্মা গান্ধী। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন জওহরলাল নেহেরু। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, RRBতে কিন্তু বড় ধরনের নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, এবং তোমরা অনেকেই জানো যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমাদের কিন্তু হাতে গোনার কয়েকটি দিন রয়েছে ফর্ম ফিল আপের জন্য। তোমরা তাড়াতাড়ি এখনও যারা ফিল আপ করোনি তারা করে নাও, এবং তোমাদের কিন্তু একটা বড় ধরনের সুযোগ রয়েছে। দেখো 6 নম্বর প্রশ্নটি রয়েছে, ভারতে কলা সাহিত্য ও বিজ্ঞানে কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান হলো? এটাও গ্রুপ ডি এক্সাম 2012 সালে পড়েছিল। ঠিক আছে, অপশন এ রয়েছে ভারতরত্ন, অপশন বি পদ্ম পুরস্কার, অপশন সি গ্যালান্ট্রি পুরস্কার, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে ভারতরত্ন। ভারতে কলা সাহিত্য ও বিজ্ঞানে কৃতিত্বের জন্য সর্বোচ্চ সম্মান কিন্তু ভারতরত্ন। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 7 নম্বরে? দেখো, ওডিসি কোন প্রদেশের একটি বিখ্যাত নৃত্যশৈলী? ওডিসি কোন প্রদেশের একটি বিখ্যাত নৃত্যশৈলী? অপশন এ কেরল, অপশন বি মণিপুর, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি ওড়িশা। দেখো, সঠিক উত্তর কী হবে তার আগে জেনে নাও এটি কোন সালে পড়েছিল। এটিও গ্রুপ ডি এক্সাম 2012 সালে কিন্তু পড়েছিল প্রশ্নটি। অপশন এ কেরল, মণিপুর, ওড়িশা, উত্তরপ্রদেশ, ওড়িশা। ওডিসি কোন প্রদেশের একটি বিখ্যাত নৃত্যশৈলী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ওড়িশার একটি বিখ্যাত নৃত্যশৈলী হচ্ছে ওডিসি। চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি 8 নম্বরে কী রয়েছে। মাই নেম ইজ খান ছায়াছবিতে কে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন? মাই নেম ইজ খান ছায়াছবিতে কে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন? দেখো, এগুলো কিন্তু সবই কলা সাহিত্য থেকেই কিন্তু প্রশ্ন রয়েছে। আজকের পুরো ক্লাসটি কিন্তু কলা সাহিত্য থেকে এবং সংস্কৃতি থেকে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তোমাদের এই যে সিনেমা জগৎটিও কিন্তু এই কলা সাহিত্যের মধ্যেই পড়ছে।
গ্রুপ ডি এক্সাম 2012 সালে পড়েছিল মাই নেম ইজ খান। এই ছায়াছবিতে কে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এই প্রশ্নটি? অপশন হচ্ছে অপশন এ শাহরুখ খান, অপশন বি সলমান খান, অপশন সি ঋত্বিক রোশন, অপশন ডি আমির খান। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ শাহরুখ খান। মাই নেম ইজ খান ছায়াছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 9 নম্বরে? বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী? বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী? অপশন এ কুচিপুড়ি, অপশন বি মণিপুরি, অপশন সি কত্থক, অপশন ডি ওডিসি। দেখো এটিও কিন্তু গ্রুপ ডি এক্সাম 2012 সালে কিন্তু পড়েছিল, ঠিক আছে। বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী? অপশন এ কুচিপুড়ি, অপশন বি মণিপুরি, অপশন সি কত্থক, অপশন ডি ওডিসি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কত্থক। বিরজু মহারাজ কত্থকের একজন উৎকৃষ্ট শিল্পী। 10 নম্বর প্রশ্নটি কী রয়েছে? ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটির লেখককে? ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটির লেখককে? অপশন এ রয়েছে ফিওদর দস্তয়েভস্কি, অপশন বি রয়েছে মার্ক টোয়েন, অপশন সি লিউ তলস্টয়, অপশন ডি ভিক্টর হুগো। এই প্রশ্নটিও কিন্তু পড়েছিল গ্রুপ ডি এক্সাম 2012 সালে। দেখো আজকের পুরো ক্লাসটি কিন্তু রয়েছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে, আমি বারবার করে তোমাদেরকে বলে দিচ্ছি, এবং তোমাদের সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমাদের চ্যানেলে ক্লাস দেওয়া হবে। তোমরা পুরো ক্লাসটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখবে, এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের প্রত্যেকটি ক্লাস দেওয়া হবে। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটির লেখককে? অপশন এ ফিওদর দস্তয়েভস্কি, অপশন বি মার্ক টোয়েন, অপশন সি লিউ তলস্টয়, অপশন ডি ভিক্টর হুগো। সঠিক উত্তর হয়ে যাবে ফিওদর দস্তয়েভস্কি। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটির লেখক হলেন ফিওদর দস্তয়েভস্কি। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 11 নম্বরে? হ্যারি পটার খুবই বিখ্যাত একটি সিনেমা বা সিরিজ। এই হ্যারি পটার সিরিজের লেখিকা কে? অপশন এ কে রাউলিং, অপশন বি জে রাউলিং, অপশন সি কে রাউলিং, অপশন ডি কে রাউলিং। কি হবে সঠিক উত্তর? এই প্রশ্নটি কিন্তু গ্রুপ ডি এক্সাম 2012 সালেই পড়েছিল। হ্যারি পটার সিরিজের লেখিকা হলেন অপশন সি কে রাউলিং। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, কে রাউলিং। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো? ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ? ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ? প্রশ্নটিও গ্রুপ ডি এক্সাম 2012 সালেই পড়েছিল। অপশন এ পাঞ্জাব, অপশন বি গুজরাট, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি মহারাষ্ট্র। ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ? সঠিক উত্তর কী হবে? অপশন বি গুজরাট হয়ে যাবে সঠিক উত্তর। গুজরাট হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা যারা এখনও পর্যন্ত আরআরবির মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে গ্রুপ ডি এর যে নোটিফিকেশনটি বেরিয়েছে তার ফর্ম ফিল আপ করোনি, সেটি ফর্ম ফিল আপ করে নাও, কারণ তোমাদের ডেটটি কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে এবং কিছুটা ডেটটি বাড়ানো হয়েছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও, এবং তোমরা সিলেবাসের প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের পুরো সিলেবাসটি কমপ্লিট করার দায়িত্ব আমাদের রয়েছে। আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন ক্লাস দেবো তোমাদের যেন সিলেবাসটি কমপ্লিট করা যায়। তোমাদের একদম আগের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র রয়েছে সেগুলি সমেত বর্তমানে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে কিন্তু আমরা ক্লাস করাবো। চলো আজকের মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।